নেত্রকোনায় ফসলের হাসপাতাল, ৫০৪ জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ড। পুরান ঢাকার সিক্কাটুলিতে সড়ক উন্নয়ন কাজে স্থবিরতা, চলাচলে বেড়েছে ঝুঁকি। কিংস্টন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে ২১১ রানের লিড, হাতে ৫ উইকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুর ও পতাকায় আগুন ধরানোর পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়। এরই প্রেক্ষিতে ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য। তবে এ ব্যাপারে কর্তব্যরত কেউ গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। মানুষ বা অন্য কোনো প্রাণীর জন্য নয়, ফসলের হাসপাতাল। নিজেদের উদ্যোগে নেত্রকোনায় এই হাসপাতাল তৈরি করেছেন কৃষকরা। উৎপাদিত ফসলের রোগবালাই হলে অভিজ্ঞ চাষিদের কাছ থেকে নেওয়া হয় পরামর্শ। রোগ জটিল হলে পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। শুধু তাই নয়, ৫০৪ জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ড করেছে তোষাইপাড়ের কৃষক সংগঠন নামের এই প্রতিষ্ঠান। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে ফসলের হাসপাতাল। ৫০৪ জাতের বিলুপ্ত ধানের জাত সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। আটাপাড়া উপজেলার অভয়পাড়া এলাকায় ২০০৫ সালে গড়ে ওঠে তোষাইপাড়ের কৃষক সংগঠনটি। নিজেদের ফসল রক্ষণাবেক্ষণ ও রোগবালাই থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষকদের এই উদ্যোগ ছড়িয়ে পড়ছে আশপাশের জেলাতেও। বিনামূল্যে বিলুপ্ত জাতের ধান বীজ সংগ্রহ করে নিজেরাই আবার সংরক্ষণ করছেন তারা। আরো বেশি হইলো যে আপনার যে আগে আমরা কামা করতাম, টিভি করতাম, বড়ু করতাম, লাফা করতাম, এগুলা কোনো জায়গা নেই। আমাদের ইনো আছে, আমরা সবাই শ্বাস করছি। এবং আমি প্রথম ৬টা জাত নিয়ে এই পিপিএস প্লট শুরু করি। এখন প্রায় ৫০৪টা জাতের মতো ধান আমার এখানে আছে। হাসপাতালটা চালানোর উদ্দেশ্য হইলো এই যে ফসলের রোগ বালাই হইলে এইটা আমরা এনে বইয়া পরামর্শ করিয়া কি ব্যবস্থা নেওয়া যা আলাপ আলোচনা করি। স্থানীয় জাতের বিলুপ্ত ধান নিয়ে গবেষণা করছেন কৃষকরাই। উচ্চ ফলনশীল ধানের সাথে টেক্কা দিয়ে পুরনো জাতের বিলুপ্ত ধান সংগ্রহ ও আবাদে লাভবান হচ্ছে তারা। যে ধান অল্প খরচে অধিক ফলন হয় সেটা কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করেন তারাই। আমরা ধান ২০ জন আমরা পোকা ধরে আমরা সেটা হাসপাতাল আমরা গিয়া হাসপাতাল থেকে ওষুধ আনি। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ধান নেয়। ১০% যে কাটা, ওই কাটায় আমরা ৪ মণ ৪.৫ মণ সেরকম ফলন পাইতেছি। ৫০৪ জাতের ধান বাছাই করে গেল ১৮ বছরে ৬৫ জাতের ধান চাষে লাভবান হয়েছেন কৃষকরা। দেশীয় জাতের ধান চাষে অল্প খরচে অধিক লাভবান হচ্ছে বলে জানালেন এই গবেষক। কৃষক তার বীজ হারিয়ে এখন কোম্পানির বীজের উপর নির্ভরশীল। এই জায়গা থেকে কৃষক কিভাবে তারা ফিরে আসবে, এই উদ্দেশ্যকে নিয়েই নেত্রকোনা অঞ্চলের কৃষকেরা কাজটা শুরু করেছিলেন। কৃষকদের এমন উদ্যোগকে সরকারিভাবেও সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তারা বলছে এই গবেষণা ধানজাত সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে যে স্থানীয় জাতগুলি ছিল, এই স্থানীয় জাতগুলি তারা ট্রায়াল হিসেবে এখানে স্থাপন করেছেন। দেশের যে বৈচিত্র্যময় ধানগুলি ছিল সেগুলি জাতগুলি মাঠ পর্যায়ে দূরে রাখার জন্য তাদের এই উদ্যোগটাকে আসলে একটা প্রশংসার দাবিদার। সরকারি বেসরকারি পর্যায় থেকে এ ধরনের কৃষক সংগঠনকে সহযোগিতার মাধ্যমে কৃষিখাত এগিয়ে নেয়ার আহ্বান নেত্রকোনাবাসীর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। পুরান ঢাকার সিক্কাটুলি এলাকার মাজেদ সর্দার রাস্তার উন্নয়ন কাজ দীর্ঘদিন অসম্পূর্ণভাবে ফেলে রেখেছে সিটি কর্পোরেশন।
এতে এলাকাবাসীর পাশাপাশি চরম ঝুঁকি নিয়ে চলাফেরা করছে শিক্ষার্থীরা। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন রাস্তা কেটে রাখায় ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। মাহতাব মিনহাজের রিপোর্ট। গলিটির ঠিক অপর প্রান্তেই নাজিরা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানকার প্রায় শতাধিক শিক্ষার্থী প্রত্যেক দিন প্রচণ্ড ঝুঁকি নিয়ে এভাবেই পার হয় এই রাস্তাটি, কিন্তু সিটি কর্পোরেশন এই বিষয়টি নিয়ে বরাবরের মতোই উদাসীন। রোজ এমন ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে অনিচ্ছুক শিক্ষার্থীরা। এরই মধ্যে অনেক শিক্ষার্থীকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করেছেন অভিভাবকরা। এই রাস্তায় চলাচল করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই রাস্তা দিয়ে আসতে খুব ভয় লাগে, অনেকজন পড়েও যায় এই রাস্তার মধ্যে। বৃষ্টি হলে অনেক রাস্তাটা ডুবে যায়। এই রাস্তার কারণে আমার এই বছর ছাত্রী চলে গিয়ে অনেক কমে আসে, বছর সব এই স্কুলতে চলে গেছে। গার্ডিয়ানরা বলে যে বেতন দিয়ে পড়াবো, এই রকম পানি পাড়ায়, আর পানি তো ভালো পানি না। ময়লা আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় এই গলিসহ মাজেদ সর্দার রাস্তাটি বছরের পুরো সময় থাকে ময়লা পানির নিচে। বাচ্চার মাদ্রাসা আমাকে যাইতে প্রতিদিন কষ্ট হইতেছে, চলাফেরা করতে পারি না, আসতে পারি না। আমরা সবাই এই অবস্থা থেকে পরিত্রাণ চাচ্ছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যার সমাধান করতে গিয়ে উল্টো ভোগান্তি বাড়িয়েছে সিটি কর্পোরেশন। প্রায় আধা কিলোমিটার রাস্তার কাজ 6 মাসেরও বেশি সময় ধরে অসম্পূর্ণ রেখেছে তারা। এতে জনভোগান্তির পাশাপাশি ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান টোটালি অফ। মাল এখানে নিয়ে আসবো, আমরা সেটা পারছি না। এখান থেকে একটা মাল ডেলিভারি হবে, এখানে ভ্যান আসতে পারছে না। ঠিকাদারের অভিযোগ, সিটি কর্পোরেশন সময় মতো টাকা না দেয়ায় কাজ এগোচ্ছে না। আমাদের একটা বিল জমা দিছি, বিলটা তো দিতেছে না। আমি একসাথে তো সব কাজ করা যায় না, টাকা না থাকলে আমি কাজ করবো কেন? একটা লোকের কি 7 কোটি টাকা একবারে থাকে? তবে সিটি কর্পোরেশন বলছে তার অভিযোগ সত্য নয়, শীঘ্রই নেওয়া হবে ব্যবস্থা। এটা একটা মিথ্যা অভিযোগ। কারণ হচ্ছে কি, একজন কন্ট্রাক্টর যখন টেন্ডার দেয় তখন তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে মর্মে ব্যাংকের প্রত্যয়নপত্র সহ দেয়। এখন সে একটা বিল নিতেই যদি তার টাকা শেষ হয়ে যায়, এর দায় সিটি কর্পোরেশনের না। ঠিকাদারের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নেব এবং ঠিকাদারকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আমরা তাগিদ দেব এবং তাকে আমরা নোটিশ দেব। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট প্রসঙ্গ। কিংস্টন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 211 রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। হাতে আছে 5 উইকেট। 70 রানে মাত্র 1 উইকেটে তৃতীয় দিন শুরু করা ক্যারিবিয়ানদের 146 রানেই অল আউট করে বাংলাদেশ। পেসার নাহিদ রানা নেন 5 উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটাই নাহিদের প্রথম 5 উইকেট শিকার। 2 উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লেখান হাসান মাহমুদ। 1 বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েন তিনি। 18 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। খাতা খোলার আগে মাহমুদুল হাসান জয় আউট হলে বাকিরা দিয়েছেন সাহসিকতার পরিচয়। নিচ্ছি একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, 11 জনের প্রাণহানি। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। যাত্রী পরিবহনে সক্ষমতা বাড়াতে চায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। লক্ষ্য 2070 সালের মধ্যে 1 কোটি যাত্রী পরিবহন। তবে বিমানবন্দর আধুনিকায়নে এখনও অর্থের যোগান মেলেনি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। জাপানের আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকের সহযোগিতায় 2020 সালে চট্টগ্রাম শাহ আমানতকে গড়ে তোলা হয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে। 2023 সালে যাত্রী পরিবহন করা হয় 16,10,428 জন। আর চলতি বছরের প্রথম 8 মাসে যাত্রী পরিবহন করা হয় 16,12,551 জন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ক্রমাগত যাত্রী বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। তবে যাত্রী সংখ্যা বাড়লেও সুযোগ সুবিধা না বাড়ায় এবার বিমানবন্দরের উন্নয়নে আগামী 50 বছরের জন্য নতুন পরিকল্পনা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমাদের মেইন টার্মিনাল, রানওয়ে এবং আমাদের কার্গো ফ্যাসিলিটি আমরা 3টা স্টেপে আমাদের তারা মাস্টার প্ল্যান করছে। প্রথমটা হচ্ছে 2035 পর্যন্ত,
তারপর 2055 এবং 2070 এই 3টা স্টেজে আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে। একসাথে 3টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করলে যাত্রীদের সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। তবে 5 আগস্টের পর বিমানবন্দরের দায়িত্ব বিমান বাহিনী নেয়ার পর যাত্রী হয়রানি কিছুটা কমেছে। সিভিল এভিয়েশনের যে এস্টাবলিশমেন্ট যেটা আমরা পাস করেছে গভর্নমেন্ট, ওটা থেকে নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউসলি চলমান আছে এবং ওই নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী আমরা সব জনবল পেলে আমরা ইনশাল্লাহ আমরা 4-এর অধিক আন্তর্জাতিক ফ্লাইটকে অ্যাকোমোডেট করলে আমরা সক্ষম হব। বিমানবন্দরের যাত্রীদের কার্গো পরিবহনে শুল্ক কর্মকর্তাদের কড়াকড়ি আরোপে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ী শিল্পপতিরা। একই অভিযোগ বিমানবন্দর কর্তৃপক্ষেরও। কাস্টমস যদি বিষয়টা একটু উদারভাবে দেখতে হবে। এখানে যদি 5 জনে 500 কেজি একটা ইনভয়েসে আনে, এটা হয়তো সে কস্ট এফেক্টিভ হচ্ছে, তার জন্য কম খরচে আনতে পারতেছে, তো সেক্ষেত্রে এটা তো তার জন্য একটা উপকারী হচ্ছে। বরং আমাদের যারা ইম্পোর্ট করেন বা কাস্টমের সঙ্গে তাদের মনে হয় একটা আইনগত কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে এখন ইম্পোর্টটা মোটামুটি বন্ধ আছে বলতে হবে, বাট এক্সপোর্টটা আগের মতোই পূর্ণগতিতে চলছে। এটা আমরা বন্ধ করছি না, এটা আইনে বলে দেওয়া আছে 100 কেজি, আমরা কিন্তু বন্ধ করছি না। তো আমরা যদি 100 কেজির যদি 100 জন ডিক্লেয়ার করে আমার কোনো সমস্যা নাই। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 2023 সালে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা করেছে 8,232টি। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নেত্রকোনায় ফসলের হাসপাতাল, 504 জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ড। পুরান ঢাকার সিক্কাটুলিতে সড়ক উন্নয়ন কাজে স্থবিরতা, চলাচলে বেড়েছে ঝুঁকি। কিংস্টন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে 211 রানের লিড, হাতে 5 উইকেট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।